الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবার অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সূচনা থেকে মাস গণনা করা হয়। আসমান এবং জমিনের সূচনা থেকে 12 মাস এর মাধ্যমে বর্ষ গণনা হয়। যখন থেকে আসমান এবং জমিনের সূচনা, এটা নতুন কোনো বিষয় নয় এবং এটা মানবীয় সৃষ্টি এমন কোনো বিষয় নয়, বরং রব্বুল আলামিন যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই 12 মাসের গণনা শুরু হয় এবং এরই ধারাবাহিকতা চলবে। স্বাভাবিকভাবে আমাদের দেশে 3টি সন গণনা করা হয়। আমরা দিন তারিখ এগুলো সূচি নির্ধারণ করি 3টি সনের মাধ্যমে। এর মধ্যে বহুল প্রচলিত বা ব্যবহৃত যে সন সেটা ঈসাই বা খ্রিস্টাব্দ। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা যে মাসগুলো গণনা করি। আরেকটি সন হলো হিজরি সন, মুহররম থেকে নিয়ে জিলহজ পর্যন্ত 12 মাসের গণনা। আরেকটি হলো বাংলা সন, যেটা বৈশাখ থেকে নিয়ে শুরু হয় চৈত্র পর্যন্ত। এই 3টা সন আমরা গণনা করি এবং এই সনের সাথে আমাদের কিছু বিষয় জড়িত। প্রত্যেকটা সনের ভিন্ন বৈশিষ্ট্য আছে, প্রতিটা সনের স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে। তো সংস্কৃতি বলতে যে বিষয়টা বোঝায়, এটা একটি ব্যাপক শব্দ। সংস্কৃতি বলতে এক কথায় যদি বলা হয়, সেটা হলো আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের জীবন যাপনে যে সকল রীতি আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পালন করে থাকি, তাই সংস্কৃতি। এর মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে। সংস্কৃতির নামে আমরা যা করি, গ্রহণ করি, প্রত্যেকটাই আমাদের জন্য কল্যাণকর। প্রতিটার মধ্যেই শালীনতা পাওয়া যায়। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে যে এখন আজকের যে দিন, এই দিনটি হিজরি সনের প্রথম দিন এবং মাসের প্রথম দিন। মুহররম, আজকে মুহররমের প্রথম দিন। মুহতারাম হাজিরিন, এই মুহররমের মাধ্যমে হিজরি বর্ষের সূচনা। হিজরি সনের প্রথম মাস হলো মুহররম। তো মুহররমকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। এই মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে এবং এই হিজরি মাস, হিজরি বর্ষ আমরা যে গণনা করি মুহররম থেকে জিলহজ পর্যন্ত, আমাদের এই গণনায় বর্তমানে যে বর্ষের সূচনা হয়েছে, এটা
1447 হিজরি। এই হিজরি সনের গুরুত্ব বোঝার জন্য আমাদের মৌলিকভাবে তিনটি বিষয় বোঝা জরুরি। একটি হলো হিজরি সনের ঐতিহাসিক দিক, আরেকটি বিষয় হলো যে হিজরি সন এর সাথে যে সকল সংস্কৃতি রয়েছে সে বিষয়গুলো, আরেকটি হলো এই হিজরি সনের মৌলিক তত্ত্ব। এই তিনটি বিষয় আমাদের জন্য বোঝা অপরিহার্য। ঐতিহাসিকভাবে আমরা যদি এই হিজরি সনকে দেখি, তাহলে হিজরি সনের সূচনা, মুহতারাম হাজিরিন, মাস ছিল ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। মাস 12টি ছিল পৃথিবীর সূচনা থেকে, কিন্তু এই বর্ষ গণনা, সন এর ক্রমধারা, এটা শুরু হয়েছে নবুয়তের পরে হিজরতের 17তম বৎসরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিহলাত, তার ওফাত, দুনিয়া থেকে বিদায়ের পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনকাল ছিল 2 বৎসর 4 মাস। তারপরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন হলেন। তার যে সময় শাসনকালে এর মাঝামাঝি সময় 17তম হিজরিতে হিজরি সনের সূচনা শুরু হয়। অর্থাৎ এই সনটা যে হিজরি হবে, মাস তো মুহররম ছিল, সফর ছিল, রবিউল আউয়াল ছিল, রবিউল সানি ছিল, জমাদিল উলা ছিল, জমাদিল সানি ছিল, রজব, শাবান, রমজান, শাওয়াল, যিলকাদা, যিলহিজ্জা, এই মাসগুলো ছিল, কিন্তু সনের ক্রমধারা ছিল না। এজন্য দেখবেন যে সিরাত গ্রন্থের মধ্যে মক্কি জীবনের কোন ঘটনা যদি আমরা পাই, সেখানে নবুয়তের প্রথম বৎসর বা নবুয়তের দ্বিতীয় বর্ষে বা নবুয়তের পঞ্চম বর্ষে এমন পাওয়া যায়, কিন্তু হিজরি এত বর্ষে সেটা পাওয়া যায় না, কারণ তখন হিজরি সনের সূচনাই হয়নি। আবার হিজরত পূর্ব এত বর্ষে, এইভাবে সিরাত গ্রন্থের মধ্যে ওই তারিখ সন সেটা নির্ধারণ করা হয়। তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শাসন কার্য পরিচালনা করেন, তখন ইসলামের গণ্ডি, এর সীমানা অনেক ব্যাপক হয়েছে, বিশ্বের বিস্তৃতি লাভ করেছে। বিভিন্ন বিষয়ের চিঠি আদান প্রদান হয়, রাষ্ট্রীয় চিঠিপত্র আদান প্রদান হয়, বিভিন্ন দলিল, বিভিন্ন চুক্তি হয়, এগুলো লেখা থাকে মাসের নাম এবং তারিখের নাম। যেমন 10ই মুহররম, কিন্তু 10ই মুহররম 1446 হিজরি, এটা তো 1446 লেখার তো কোনো সুযোগ নেই, কারণ সন তো তখনও নির্ধারণ হয়। তো সুতরাং এই সনের সূচনা করতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নিয়ে পরামর্শ করলেন। বিভিন্ন ধরনের প্রস্তাব এসেছে যে আসলে এই যে সন, যেটা চন্দ্রবর্ষ, এটাকে গণনা করব কোথায় থেকে, কি বিষয়ে, উপলক্ষ কি হবে। সৌরবর্ষ গণনা হয় হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে। মুহতারাম হাজিরিন, তো স্বাভাবিকভাবে প্রস্তাব এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিলাদত, তার যে মুবারক জন্ম, সেখান থেকে হিজরি বর্ষের সূচনা হবে।
কিন্তু এই প্রস্তাব এটা সাব্যস্ত হয়নি, এটা গৃহীত হয়। এটা একটা ঐতিহাসিক বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা বাংসে বারোটা কেউ প্রস্তাব করলেন যে মক্কা বিজয়ের যে দিন, এটা একটা ঐতিহাসিক দিন, মুসলমানদের জন্য এটা গৌরবের দিন, মর্যাদা। ওই দিন থেকে, সেখান থেকে হিজরি সন গণনা হোক, সেটাকে মক্কা বিজয়কে কেন্দ্র করে, সেটাও সাব্যস্ত হয়। কারো প্রস্তাব এসেছিল এমন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, কিছু সাহাবী যারা হাবশায় হিজরত করেছেন আবিসিনিয়ায়, ওই সময়টাকে কেন্দ্র করে হোক, সেটাও গৃহীত হয়। কেউ বলেছেন ঐতিহাসিক বদর, যেখানে আশির নামক স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উপরে উঠিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লাম তুবাদ আবাদা। আল্লাহ, আজকে এই যে সামান্য গুটি কয়েক বিভিন্ন বয়সে মানুষকে নিয়ে আমি এখানে একত্রিত হয়েছি, তুমি যদি তাদেরকে বিজয় না দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও, তাহলে তোমার ইবাদত আর এই পৃথিবীতে হবে না। কারণ যারা বিশ্বাস করে তোমাকে, যারা ইবাদত করে তোমার, যারা চায় তোমার হুকুম, তোমার বিধান বাস্তবায়ন হোক, তারা এখানে সকলে একত্রিত। এখন তাদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, তাদেরকে যদি বিজয় দান না করো, তাহলে ইবাদত তোমার এই পৃথিবীতে আর হবে না। মুহতারাম হাজিরিন, যারা বদরের প্রান্তরে গিয়েছেন, সেখানে এখন মসজিদুল আশির নামে মসজিদও করা হয়েছে, সুন্দর ছোট্ট মসজিদ। তো যেহেতু এটা মুসলমানদের এক ঐতিহাসিক বিজয়, তো সুতরাং এই বদরকে কেন্দ্র করে হিজরি বর্ষের গণনা শুরু হোক, আর চন্দ্র বর্ষের গণনা শুরু হোক। এইভাবে বিভিন্ন ধরনের প্রস্তাব এসেছে। কেউ তায়েফের বিষয়কে বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের যে মর্মান্তিক ঘটনা, সেটাকে স্মরণীয় করে রাখা যায়। এভাবে বিভিন্ন প্রস্তাব এসেছে, কিন্তু কোনটাই সাব্যস্ত হয়নি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে, মুহতারাম হাজিরিন, হিজরতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের পরামর্শে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হিজরতকে কেন্দ্র করে চন্দ্র বর্ষের গণনা শুরু করেন। যে চন্দ্র বর্ষ মুহররম থেকে নিয়ে জিলহজ পর্যন্ত এই 12 মাসের গণনার যে সন, সেটা হবে রাসূলের হিজরতকে কেন্দ্র করে। এই জন্য চন্দ্র বর্ষকে হিজরি বর্ষ বলা হয়। এই বিষয়গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, তার জন্মকে কেন্দ্র করে। রাসূল নবুয়ত পেয়েছেন, নবী হয়েছেন, রাসূল হয়েছেন, সেই সময়টাকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে গাজওয়ে বদরে মুসলমানরা এক অভূতপূর্ব বিজয় লাভ করেছেন, সেটাকে কেন্দ্র করে চন্দ্রবর্ষ গণনা করা। ঐতিহাসিক বদর, মক্কা বিজয়, সুলাহ হুদাইবিয়ার বিষয় এসেছে, তায়েফের বিষয় এসেছে। মুহতারাম হাজিরিন, এই সকল বিষয়কে গ্রহণ না করে হিজরতকে প্রাধান্য দিয়ে, হিজরতটার গুরুত্বটা আসলে কি, মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আমাদের বোঝা যে হিজরতকে কেন চন্দ্র বর্ষ, যেটা মুসলমানদের বর্ষ, যেটা মুসলমানদের ইমানি বর্ষ, যেটা মুসলমানদের আমালি বর্ষ, যার মাধ্যমে মুসলমানের ঈমান যাচাই করা হয়, যার মাধ্যমে মুসলমানের ঈমান তার সক্রিয়তা অক্ষুণ্ণ রাখে, যেই বর্ষ ছাড়া মুসলমান আর মুসলমান থাকতে পারে না, এমন গুরুত্বপূর্ণ বিষয় চন্দ্র বর্ষ, সেটাকে হিজরি বর্ষ হিসাবে আখ্যা দেওয়া, এর নামকরণ করা। তো হিজরতের এমন কি গুরুত্ব, এমন কি তাৎপর্য রয়েছে,
যার কারণে অন্যান্য সকল উপলক্ষকে পিছনে রেখে হিজরতকে প্রাধান্য দিয়ে এই চন্দ্রবর্ষকে হিজরি বর্ষ হিসাবে সাব্যস্ত করা হয়েছে। মুহতারাম হাজরিন, প্রথমত দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরতের পূর্বে, রাসূলের হিজরতের পূর্বে ওই অঞ্চলের নাম ছিল ইয়াসরিব। সেখান থেকে কিছু লোক এসেছেন রাসূলের কাছে, ইসলাম গ্রহণ করেছেন, তারা বায়াত গ্রহণ করেছেন, যেটাকে বায়াতে আকাবায়ে উলা বলা হয়। পরবর্তীতে আরো বড় দল এসেছেন, বায়াতে আকাবায়ে সানিয়া বলা হয়। তো তারা প্রস্তাব করলেন রাসূলকে, তারা ইয়াসরিবে নিয়ে যাবেন, যে আপনি আসেন, আমরা আপনাকে গ্রহণ করব, আপনার মিশনকে আমরা বাস্তবায়ন করব, আপনার এজেন্ডা আমরা বাস্তবায়ন করব, সব ধরনের সাহায্য সহযোগিতা নিরাপত্তা সবকিছু আমরা দিব। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, রাসূলের চাচা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তিনাকেও তিনি উপস্থিত রেখেছেন, ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তার ভাতিজা। তো তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি আবেগের বশবর্তী হয়েই মুহাম্মদকে নিতে এসেছো? তোমরা ভালোভাবে বুঝো যে তোমরা তার নিরাপত্তা দিতে পারবে কিনা, সকল দায়ভার বহন করতে পারবে কিনা। মুহতারাম হাজরিন, তারা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্বস্ত করলেন দৃঢ়তার সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরতের ঘটনা আমরা সকলে জানি। আল্লাহর রাসূল যে হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, তিনি এখান থেকে হিজরত করতে বাধ্য হয়েছেন। বিষয়টা বোঝার যে এক অঞ্চল থেকে যাকে এই অঞ্চলের যারা প্রভাবশালী নেতৃত্বশালী কর্তা, যারা তারা কর্তা ব্যক্তিরা তাকে বাধ্য করছে, একদিক থেকে মনে হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলায়ন করে রাতের আঁধারে তিনি মক্কা থেকে বের হচ্ছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাহ্যিক দৃষ্টিতে পলায়ন করে তিনি বের হচ্ছেন। গারে সওরে 3 দিন আত্মগোপন করেছেন। সেখান থেকে তিনি বসতে বসতে কুবা নামক যে অঞ্চল, সেখানে প্রথম তিনি অবস্থান করেন। সেখানে প্রথম মসজিদ নির্মাণ হয়। মক্কা রাসূলের জন্মভূমি, মক্কা নবুয়তের ভূমি, মক্কায় আল্লাহর ঘর মসজিদে হারাম। মক্কার এত শান, এত মান, এত কিছুর পরেও মক্কায় আল্লাহ তাআলার কুদরতে কদমে স্বাধীনভাবে একত্রে সকল ঈমানদার সিজদা দিতে পারত না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে যখন হিজরত করে গেলেন, কুবায় অবস্থান করলেন, সকল ঈমানদাররা একসাথে প্রকাশ্যে স্বাধীনভাবে নিশ্চিন্তে তারা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিতে তারা পারছেন। সেখানে মসজিদ নির্মাণ হলো। রাসূল মদিনায় গেলেন, সেখানে মসজিদে নববী নির্মাণ হলো। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হিজরতের মাধ্যমে প্রকাশ্যে স্বাধীনভাবে নিশ্চিন্তে নিরাপদে আল্লাহ তাআলার প্রথম হক ঈমানের পর যে সালাতের কথা বলা হয়েছে, সেই সালাত আদায়টা নিশ্চিত করা হলো। মুহতারাম হাজরিন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হলো। তারা তাদেরকে সাহায্য সহযোগিতা করলেন। কিন্তু এই যে রাসূলের কুবায় আগমন, রাসূলের মক্কায় আগমন, যেখান থেকে তার জন্মভূমি থেকে এক ধরনের বাধ্য হয়ে বিতাড়িত হয়ে তিনি আসছেন, কিন্তু এখানে দেখেন সকলেই ঈমানদার ছিল না। কুবার ইয়াসরিবের এই মদিনার বাসী সকলেই ঈমানদার ছিল না। সেখানে ইহুদি ছিল, মুশরিক ছিল, খ্রিস্টান ছিল, বিভিন্ন ধর্মের লোক ছিল, কোটি কয়েক মাত্র মুসলমান ছিল। কিন্তু রাসূলের যে এই আগমন, রাসূলের আগমনে যারা ইহুদি, যারা মুশরিক, যারা খ্রিস্টান, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, বর্তমান সময়ে যেটা হয়, কারো আগমনে কেউ আনন্দিত হয়, সম্বর্ধনা দেওয়া হয়, আবার একদল প্রতিহত করার চেষ্টা করে। মুহতারাম হাজরিন, প্রতিবাদ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মদিনায় গিয়েছেন। সেখানে হয়তো 10 থেকে 12% সর্বোচ্চ মুসলমান, কিন্তু বাকি
90% অমুসলিম, তারাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিরোধিতা তারা করেনি, বরং সকলেই উৎসব নজরে ছিল, একটা উৎসবমুখর পরিবেশ ছিল। সকলেই যেন দিল থেকে আন্তরিকভাবে একজন মহান মানুষের অপেক্ষা করছিল। তারা নিজেদেরকে ধন্য এবং গৌরবান্বিত মনে করছিল যে একজন মহান মানুষ, একজন সম্ভ্রান্ত মানুষ, একজন উত্তম মানুষ, একজন সুন্দর মানুষের আগমন আমাদের মধ্যে ঘটছে। এর মাধ্যমে তারা নিজেদেরকে গৌরবান্বিত মনে করেছেন, কেউ বিরোধিতা করেননি। এই যে একটি বিষয়, রাসূলের বাহ্যিক রাতের আধারে বের হয়ে মক্কা থেকে হিজরত করা, এটা যেন আল্লাহ তাআলা এর মাধ্যমে মানুষের রূহকে, মানুষের দিলকে, মানুষের অন্তরকে, মানুষের মেধাকে, চিন্তা চেতনাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। এর উপর রাসূলের আজমতকে গালেব করে দিয়েছেন, বিজয়ী করে দিয়েছেন। মানুষ যেন নীতিগতভাবে, তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছে যে এই মানুষটার আদর্শ বাস্তবায়ন করাই হবে আমাদের জীবনের চরম লক্ষ্য উদ্দেশ্য। মুহতারাম হাজিরিন, এটা একটা অলৌকিক বিষয় যে যার আদর্শ, যার নতুন ধর্মের কারণে তার সমাজের লোকেরা, তার আপন জনেরা তাকে বিতাড়িত করছে, সেই মানুষটা আমাদের কাছে আসছে। তো সেই মানুষটাকে আমরা কিভাবে বিবেচনা করব? আসলে কিভাবে বিবেচনা করা, যুক্তি কি বলে? কিন্তু সেই পরিবেশটা ছিল সম্পূর্ণ যুক্তির পরিপন্থী, আকলের বিরুদ্ধে ছিল ওই উৎসবটা, ওই সময়টা, ওই মুহূর্তটা। কারণ সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষায় ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। আর এই হিজরতের কারণে মক্কার যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চলতেছিল ঈমানদারের উপর, মুমিনের উপর, মুসলিমের উপর, মুহতারাম হাজরিন, এই হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা প্রতিরোধের ব্যবস্থা করলেন। এই হিজরতের মাধ্যমে ইসলাম এবং মুসলমান যেন স্বাধীন হলো, স্বাধীনতা লাভ হলো। এই হিজরতের মাধ্যমে প্রতিরোধের ব্যবস্থা হলো। এই হিজরতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি লাভ করলেন। উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। মক্কার জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন, সহ্য করেছেন, সবর করেছেন, ধৈর্য ধরেছেন। সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, সবর করেছেন, ধৈর্য ধরেছেন, কোন ধরনের অভিযোগ পর্যন্ত করেন। কিন্তু এই হিজরতের মাধ্যমে মুসলমানদের জানের নিরাপত্তা দেওয়া হয়েছে, হিজরতের মাধ্যমে মুসলমানের মালের নিরাপত্তা দেওয়া হয়েছে, হিজরতের মাধ্যমে মুসলমানের আত্মমর্যাদা বোধকে জাগ্রত করা হয়েছে, হিজরতের মাধ্যমে মুসলমানদের ঈমানকে শানিত করা হয়েছে, এই হিজরতের মাধ্যমে মুসলমানদের চেতনাকে সমুন্নত করা হয়েছে। তো সুতরাং হিজরত হলো, মুহতারাম হাজরিন, ইসলাম এবং মুসলমানের স্বাধীনতার প্রতীক, ইসলামের এবং মুসলমানের আত্মনির্ভরতার প্রতীক। হিজরত হলো মুসলমানের আত্মমর্যাদার প্রতীক। তো সুতরাং এই হিজরতকে কেন্দ্র করে চন্দ্রবর্ষের গণনা শুরু হয়েছে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করেছেন। তো হিজরত হলো মৌলিকভাবে যদি আমরা চিন্তা করি, ইসলামের পরিপূর্ণ রূপ এই হিজরতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। হিজরতের আরেকটি শিক্ষা হলো এই, হিজরতকে কেন এত গুরুত্বপূর্ণ করে তুলে ধরা হলো, কেন ওমর ইবনুল খাত্তাব এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হিজরতের বিষয়ে তারা ঐক্যমত পোষণ করলেন যে চন্দ্রবর্ষটাকে হিজরতের সাথে সম্পৃক্ত করা হোক। মুহতারাম হাজিরিন, কারণ হিজরত এটা এমন এক বিষয়, আমরা নিজেদের অস্তিত্বকে টিকানোর জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য বিভিন্ন সময়ে আমরা ধর্মীয় বিধিবিধান থেকে
হিকমতের নামে, কৌশলের নামে ধর্ম থেকে আমরা বিচ্যুত হই, সরতে থাকি। এই আমাদের বিচ্যুত হওয়া হিকমতের নামে, কৌশলের নামে ধর্মীয় বিধান থেকে সরতে থাকা এক সময় আমাদেরকে ধর্মান্তরিত করে, মুরতাদে পরিণত করে। ধর্ম থেকে, ধর্মীয় বিধান থেকে, হিকমতের নামে, কৌশলের নামে যতটুকু আপনি ছাড়তে থাকবেন, ততটুকু আপনার উপর অশনি সংকেত যে বর্তমান সময়ে মুহতারাম হাজরিন গোটা বিশ্বে মুসলমানরা মাজলুম। এর একমাত্র কারণ হলো যে আমরা যেটাকে হিকমত মনে করি আসলে সেটা হলো খুদাতুশ শয়তান, সেটা শয়তানের ধোঁকা, যার কারণে মুসলমানরা আজকে মাজলুম। মুহতারাম হাজরিন, বিশ্বে মুসলমানরা নির্যাতিত কেন? এজন্যই আমরা যেটাকে হিকমত মনে করি সেটা হিকমত না, সেটা হলো ধোঁকা। আমি আল্লাহ তাআলা বিধান থেকে হিকমতের নামে সরে আসছি। মুহতারাম হাজরিন, হিকমত তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম হবে, সহায় হবে, সহায়ক হবে। কিন্তু এমন হিকমত আমি অবলম্বন করলাম যে আল্লাহ তাআলা থেকে, আল্লাহ তাআলার বিধান থেকে, রাসূলের সুন্নাহ থেকে আমার দূরত্ব বাড়ছে, তাহলে সেটা হিকমত কিভাবে হয়? এই মিশন আর এজেন্ডা নিয়ে এসেছে তো ইবলিস। তো মুহতারাম হাজরিন, হিকমত সেটাই যার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমার যতটুকু গভীর সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক আছে, সেটাকে অটুট রাখা যে কোনো উপায়ে। বরং একজন ইমানদারের ইমানের দাবি হলো যে সর্বদা আল্লাহ তাআলার নৈকট্য থেকে নৈকট্যতর অর্জন। এজন্য মুহতারাম হাজরিন, হিজরত এটা হলো ইসলাম এবং মুসলমানদের আত্মনির্ভরতার প্রতীক, আত্মমর্যাদার প্রতীক, স্বাধীনতার প্রতীক। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানকে এই শিক্ষা আর দীক্ষা দিয়েছেন যে প্রয়োজনে যদি তোমার সকল কিছু, নিজের বাপ দাদার ভিটা বাড়িও ছাড়তে হয়, এই সকল কিছু সন্তুষ্ট চিত্তে তুমি ছেড়ে দিবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। মুহতারাম হাজরিন, যেমন নাকি হিজরতের ঘটনা, যখন আল্লাহ তাআলা হিজরতের নির্দেশনা দিয়েছেন সকলের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন ঘোষণা দেওয়া হয়েছে সামর্থ্যবান প্রত্যেকের উপর হিজরতের বিধান জারি হয়েছে, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বার্ধক্যে উপনীত, নিজে তিনি বসা থেকে দাঁড়াতে পারেন না। তো হযরত সামুরা ইবনে জুনদুব, যিনি বসা থেকে নিজে নিজে কারো সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়া দাঁড়াতে পারেন না, তো সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দুই সন্তানকে ডাকলেন, তার দুই সন্তান তাদের যুবক, তাদেরকে ডেকে বললেন হিজরতের ঘোষণা। তো সুতরাং যারা সামর্থ্যবান তাদেরকে হিজরত করতে হবে। তো তোমাদের কাজ কি? আমার সন্তান, তোমাদেরকে আমি লালন পালন করেছি, প্রতিপালন করেছি, তোমাদের সকল চাহিদা আমি পূরণ করেছি। তো সুতরাং তোমরা দুইজন আমার সন্তান থাকা অবস্থায় আমি তো অক্ষম নই, আমি তো সামর্থ্যবান, আমি তোমাদের কাঁধে ভর করে আমি হিজরত করতে সক্ষম, তোমরা আমাকে সহযোগিতা করো। তো হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দুই সন্তানের কাঁধে ভর করে পা টেনে টেনে জমিনে ছেঁচড়ে ছেঁচড়ে তিনি হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো তার হিজরতের অবস্থা হলো এই, মুহতারাম হাজরিন, তিনি মসজিদে হারাম, হুদুদে হারাম পার হয়ে তানঈম, বর্তমানে যে মসজিদ আয়েশা, এই স্থানে এসেছেন। শুধুমাত্র তিনি হারামের এরিয়া পার হয়ে তানঈমে উপস্থিত হয়েছেন, সেখানে তার ইন্তেকাল হয়ে গেছে। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা আফসোস করতেছিলেন, আক্ষেপ করতেছিলেন, হায় সামুরা ইবনে জুনদুব এমন বার্ধক্য অবস্থায়, অসুস্থতা অবস্থায় তিনি হিজরত করতে চাইলেন, কিন্তু তার হিজরত আর পূর্ণ হলো না। রব্বুল আলামিন, মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের এই সকল বিষয় তিনি আলিমুন বিদাতিস সুদূর সামিউন বাসীর, তিনি দেখছেন, শুনছেন, প্রত্যক্ষ করছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোনো জবাব দেন না, কোনো উত্তর দেন না। রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল নিয়ে আসেন, ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল ওহী নিয়ে আসেন যে তার বাড়ি থেকে বের হয়েছে, হিজরতের উদ্দেশ্যে, হিজরতের নিয়তে তার ঘর থেকে সে বের হয়েছে, আর হিজরত পূর্ণ হওয়ার পূর্বেই তার মৃত্যু হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে তার হিজরত পূর্ণ হয়ে গেছে। তো মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় হলো যারা যে সকল মুহাজির সাহাবী তাদের তারা তো ইসলামের প্রথম যুগের প্রথম সারির তারা ঈমানদার মুমিন, তাদের কথাই বলা হয়েছে ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, তারাই হলো প্রথম সারির। তো এজন্য হিজরত, হিজরি সন, এটা হলো মুসলমানদের সন। হিজরি সন এটা হলো ইসলামী সন, এটা হলো ঈমানের সন। এবং এই হিজরি সনকে কেন্দ্র করে যেমন আমরা মুহতারাম হাজিরিন সালাত থেকে নিয়ে আমাদের রমজানের সিয়াম, আমাদের যাকাত, এই মুহররমের আশুরা, হজ, এই সকল বিষয় এই হিজরি সনকে, চন্দ্রবর্ষকে কেন্দ্র করে। যদি চন্দ্রবর্ষের হিসাব না থাকে, হিজরি বর্ষের হিসাব না থাকে, তাহলে আপনি ইবাদত করতে পারবেন না, ইসলামের অস্তিত্ব থাকবে না। আমরা জিলহজের হজ গেল, কুরবানি গেল, এগুলো কাকে কেন্দ্র করে? এই চন্দ্রবর্ষকে কেন্দ্র করে। রমজানুল মুবারকের সিয়াম চন্দ্রবর্ষকে কেন্দ্র করে। আরো অন্যান্য যে সকল দিনগুলো রয়েছে ফজিলতের বিশেষ বিশেষ দিন, চন্দ্রবর্ষকে কেন্দ্র করে। তো আমাদের ইবাদত যেমন সালাতুল ঈদ আমরা আদায় করি মুহতারাম হাজিরিন, সেটা তো চন্দ্রবর্ষকে কেন্দ্র করে। সালাতুত তারাবি পড়ি রমজানে, চন্দ্রবর্ষকে কেন্দ্র করে। রমজানের সিয়াম চন্দ্রবর্ষকে। যাকাতের হিসাব করা হয় সৌরবর্ষ হিসাবে নয়, চন্দ্রবর্ষ হিসাবে, হিজরি হিসাবে। যাকাতের যে বর্ষ গণনা সেটা হিজরি বর্ষ হিসাবে, চন্দ্রবর্ষ হিসাবে, সৌরবর্ষ হিসাবে যদি গণনা করে তাহলে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, তো আমাদের সকল ধর্মীয় যে সকল কাজগুলো আমাদের করতে হয় সেগুলো হিজরি বর্ষকে কেন্দ্র করে করতে হয়। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, যে তোমাকে মানুষ জিজ্ঞাসা করবে নতুন চাঁদ সম্পর্কে, তো তুমি তাদেরকে বলে দাও যেটা তোমাদের জন্য সূচি নির্ধারণ, সময় নির্ধারণ করবে এই চাঁদের মাধ্যমে। এটা মুসলমানদের সন, মুসলমানদের ইসলামী সন। তো মুহতারাম হাজিরিন, যে বিষয়টি আমাদের বোঝা, জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে একটা সমাপ্তি ঘটে আর একটার সূচনা হয়। সূচনার পূর্বে সমাপ্তি, সমাপ্তির পূর্বে সূচনা। কিন্তু আমাদের করণীয় কি? সমাপ্তি এবং সূচনায় আসলে আমরা কি করব, কি করা আমাদের উচিত? প্রতিটা সমাপ্তিতে আমাদের পিছনের সময় যেটা চলে গেল এর ভুল ভ্রান্তির জন্য আমাদের অনুতপ্ত হওয়া, এবং নতুন যে আবার সূচনা হচ্ছে সেই সূচনাটা আমাদের জন্য বরকতময় হয়, কল্যাণময় হয়, সেই বিষয়ে রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করা, এটা হলো যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী তাদের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন দোয়া, যে যখন নতুন চাঁদ দেখো, নতুন মাস আসে, তখন তোমরা এই দোয়া করো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। এই দোয়ার অর্থ দেখেন মুহতারাম হাজিরিন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, আয় আল্লাহ, নতুন যে বর্ষ, নতুন যে মাসের সূচনা হচ্ছে, এই মাসে, এই বর্ষে আপনি আমাদের জন্য এমন ভাবে আমাদেরকে দাখিল করেন, বিল ইয়ুমনি ওয়াল ঈমান, সার্বিক কল্যাণ এবং ঈমানের সাথে, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, সেটা আমাদের জন্য যেন শান্তিদায়ক হয়, এবং ইসলামের সাথে, ইসলামের বিধানগুলো পালনের মাধ্যমে সেই সময়টাকে আমরা অতিবাহিত করতে পারি। রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। আরেকটি দোয়া আরেক সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল আমানা। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ, আপনি আমাদেরকে এই নতুন বর্ষে এমন ভাবে প্রবেশ করান যেন আমাদের নিরাপত্তা, আমাদের শান্তি, ঈমানের সাথে আমরা প্রবেশ করতে পারি। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জাওয়ারুম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানুম মিনার রহমান। এই নতুন যে বর্ষের আগমন ঘটেছে,
এই বর্ষে যেন জওয়াবুম মিনাশ শায়তান, শয়তানের সকল ধোঁকা থেকে, তার প্রতারণা থেকে, প্রবঞ্চনা থেকে আমি নিজে নিরাপদ থাকতে পারি। ওয়ারিদওয়ানুম মিনার রহমান, এবং দয়াময় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন যেন আমি করতে পারি। এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তো আমাদের কাজ হবে এটা, স্বাভাবিকভাবে দেখেন যে আমরা নামাজের শেষে নামাজ শেষ করি, শেষ করার পর আমরা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাহ্যিকভাবে আমি তো ভালো কাজ করেছি, সালাত আদায় করেছি, তারপরে ইস্তিগফার কেন? তারপরে ইস্তিগফার কেন? মুহতারাম হাজিরিন, এর অর্থ হলো যে আমরা যত ভালো করে আমাদের পিছনের সময়টাকে অতিবাহিত করি, অতিক্রম করি, কাটাই, সেটা আল্লাহ তাআলার শান অনুযায়ী, মান অনুযায়ী হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, তার আজমতের কাছে আমরা নিজেরা নতি স্বীকার করি যে মালিক, সালাত তো আদায় করেছি, তোমার যে হক ছিল সেই হক তো এই সালাতের দ্বারা আমরা আদায় করতে পারিনি। সালাত যেভাবে আদায় করার প্রয়োজন ছিল, আমার সালাতটা যথাযথভাবে হয়নি। তবে আমার যতটুকু সাধ্য সামর্থ্য তুমি দিয়েছো সেই অনুযায়ী আমি চেষ্টা করেছি, বাকি বলটুটি যা হয়েছে সেটা তুমি ক্ষমা করে দাও, এই জন্য আমি ইস্তেগফার করি। তো এই জন্য শেষ সময়ে ইস্তেগফার করা, নতুন সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের, বারাকাতের, কল্যাণের, নিরাপত্তার, ঈমান এবং ইসলামের সাথে রবের সন্তুষ্টি অর্জন করা যায়, এর জন্য দোয়া প্রার্থনা করা। মুহতারাম হাজিরিন, এটা হলো ঈমানদারের কাজ, এটা হলো মুমিনের কাজ। আরেকটি বিষয় হলো মুহতারাম হাজিরিন, এই চন্দ্রবর্ষের গণনা এটা করা ফরজে কিফায়া। চন্দ্রবর্ষের গণনা করা এটা ফরজে কিফায়া, এটা ইবাদত। কারণ যেহেতু এর সাথে আমাদের ধর্মীয় বিধিবিধানগুলো যুক্ত, কেউ যদি চন্দ্রবর্ষের এই হিজরি সনের গণনা না করে তাহলে সকলেই গুনাহগার হবে। ফরজে কিফায়া বলতে যেমন জানাজার নামাজ পড়ি আমরা ফরজে কিফায়া, কিছু লোক যদি পড়ে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি দেখা যায় যে না, কেউই পড়ে নাই, লাশ হাজির, মানুষ হাঁটছে আর বলতেছে যে না আমার সময় নাই, চলে যায়, আরেকজন করবে, তাহলে সকলেই গুনাহগার হবে। তো এখন এই হিজরি বর্ষের গণনা করা এটাও ফরজে কিফায়া। চাই এটা উলামায়ে কেরাম গণনা করুক, মসজিদে যারা থাকে তারা গণনা করুক, সমাজের কিছু লোক গণনা করুক, এর মাধ্যমে সকলের পক্ষ থেকে হুকুম আদায় হয়ে যাবে। আরেকটি বিষয় মুহতারাম হাজিরিন বলে রাখি, যে আমাদের পহেলা বৈশাখ বাংলা নববর্ষ আমরা যে পালন করি, এই বাংলা নববর্ষকে যে রূপ আমরা দেই, আসলে এর উৎপত্তি কি? সহজ কথায় বাংলা নববর্ষের সূচনা আমরা জানি যে বাদশাহ আকবর, সে আমাদের এই দেশে যেহেতু কৃষি প্রধান দেশ, সুতরাং কৃষকদের সুবিধার্থে তাদের ফসল, তাদের লেনদেন, হালখাতা, এই সকল বিষয়ের সুবিধার্থে নতুন একটি সন প্রবর্তন করতে চেয়েছে এবং এরই ভিত্তিতে এটাকে বাংলা সন গণনা করা হয়েছে। তো এই বাংলা সন যে গণনা করা হলো, এখন যে এটার রূপ দেওয়া হচ্ছে মঙ্গল শোভাযাত্রার নামে, মুহতারাম হাজিরিন, এর সাথে এই বাংলা বর্ষের কোনো ধরনের সম্পর্ক নেই। কেন সম্পর্ক নেই? এই বাংলা বর্ষটাও হিজরি বর্ষের আদলেই, বাংলাটা হিজরি বর্ষের উপর নির্ভরশীল। বাংলা বর্ষ বাদশাহ আকবর 992 হিজরিতে এর সূচনা করেন। 992 হিজরিতে বাংলা বর্ষের সূচনা, 1556 খ্রিস্টাব্দে। তো এখন বাংলা বর্ষের সূচনা যে করলেন, বাংলা বর্ষ সূচনার শুরুতেই তার বর্ষ ধরা হয়েছে হিজরি বর্ষের সাথে মিলিয়ে 992 হিজরি, 992 হিজরিতে শুরু হয়েছে সূচনা, বাংলা বর্ষের সূচনাতেই তার বয়স 992। এবং এখন এসে যে এই পার্থক্যটা আমরা দেখছি, যে আরবি তো এখন শুরু হলো আজকে 1447, আর বাংলা দেখা যায় যে 31-32। মুহতারাম হাজিরিন, এই যে পার্থক্যটা কেন হয়েছে? পার্থক্যটা হয়েছে এজন্য, যেহেতু আরবি মাস 29-এও হয়, তো সুতরাং প্রতি বছরে 9-10 দিন কমে আসে, 3 বছরে 1 মাস কমে যায়, দেখা যায় 36 বছরে মুহতারাম হাজিরিন বছর একটাই এদিক সেদিক হয়ে যায়। তো 992 থেকে নিয়ে
আজকের এই দিন পর্যন্ত আপনি হিসাব করেন, হিসাব খুব সহজে আপনার মিলে যাবে যে মূলত বাংলা নববর্ষটাকে ও বাংলা বর্ষটাকে হিজরি বর্ষের উপর ভিত্তি করে এর সূচনা করা হয়েছে। তো সুতরাং এটাকে আমরা মুহতারাম হাজিরিন ইসলাম পরিপন্থী যত রূপে দেওয়া হোক না কেন ওই সকল গুলোকে প্রত্যাখ্যান করা, এর সাথে বাংলা বর্ষের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই, এই বিষয়টা আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং সংস্কৃতির নামে যেমন সৌর বর্ষে বা বাংলা বর্ষে প্রচলিত আমাদের হিজরি বর্ষের সংস্কৃতি নামে তাহসিব তামাদ্দুন নামে যে সকল বিষয়গুলো আছে আমাদের ধর্মীয় সংস্কৃতি, এই বিষয়গুলো আমাদের মধ্যে সজাগ করতে হবে, জাগ্রত করতে হবে। এই মহরম মাসের ঐতিহাসিক বিষয়গুলো কি বাসা বাড়িতে আলোচনা করা, এটা আমাদের দায়িত্ব। মুহতারাম হাজিরিন, আশুরা সম্পর্কে আমরা সিয়াম পালন করি, আশুরা সম্পর্কে আমাদের বাসায় আলোচনা করা, বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা যে মহরমের 10 তারিখের বিশেষ কি গুরুত্ব রয়েছে, আমরা এগুলো প্রতিনিয়ত মসজিদে শুনি, বইপত্রে আমরা পড়ি মুহতারাম হাজিরিন, কিন্তু পরস্পরের ভাষায় যদি আমরা আলোচনা করি, আমাদের ভাবের আদান প্রদান হয় ধর্মীয় ভিত্তিতে, তাহলে মুহতারাম হাজিরিন আমাদের পরিবারের পরিবেশগুলো সুন্দর হবে। বদর, মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকের 17 তারিখ ঐতিহাসিক বদর। তো আমরা যদি বদর রমজানুল মুবারকের 17 তারিখের বিশেষ কি গুরুত্ব, এই বিষয়টা আমরা আলোচনা করি, বাচ্চাকে জিজ্ঞাসা করি, তারা না বলতে পারলে তাদেরকে বলি, শিখাই। মুহতারাম হাজিরিন, এগুলোই তো আমাদের কাজ, এজন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো সুতরাং আমাদের কাজ হবে নিজেরা আমরা ধর্মীয় অনুশাসনগুলো পালন করব এবং সঠিক বিষয়টাকে সঠিকভাবে উপলব্ধি করার চেষ্টা করব। তাহলে আমাদের ধর্মকর্ম আমরা যতটুকু পালন করি আল্লাহ তাআলা সেটা কবুল করবেন, বাকিটা আল্লাহ তাআলার কাছে মাপের আশা করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।